এক পায়ে সাইকেল চালিয়ে শিশুদের বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন মুক্তার হোসেন। শরীরের একটি পা অকার্যকর, ডান হাতও দুর্বল, তবুও থেমে থাকেননি তিনি। দীর্ঘ ৪৫ বছর ধরে এভাবেই শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন তিনি। তখন আমি বুঝতাম যে আমার চলি ফিরে খাওয়া লাগবে, তখন আমি প্রাইভেট পড়াবে যাই। এক বাড়িতে আমাকে জিজ্ঞেস করে যে আমার বাচ্চা করে পড়াবে, আমি তা করে পড়াতাম। পাবনার বেড়া পৌর এলাকার বাসিন্দা মুক্তার হোসেন মাত্র ৫ বছর বয়সে পোলিও আক্রান্ত হয়ে অকার্যকর হয়ে যায় তার ডান পা, দুর্বল হয়ে পড়ে ডান হাতও। ১১ ভাই বোনের সংসারে দারিদ্র্যের কারণে একটি ক্রাচও জোটেনি। মেধাবী ছাত্র হয়েও পরিবারের অভাবের কারণে ১০ম শ্রেণীর পর থেমে যায় তার নিজের পড়াশোনা। ক্লাস 10 পর্যন্ত আমি লেখাপড়া করছি, করার পরে আমি পরীক্ষা দিতে পারি নাই এসএসসি। এটা আমাদের ফ্যামিলির মধ্যে সমস্যা ছিল। আমার আব্বা দ্বিতীয় বিবাহ করছিল। সংসার চালাতে প্রথমে ছোট্ট একটি মুদি দোকান করেন, পরে টিউশনি শুরু করেন। শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছানোর জন্য নিজেই শিখে নেন এক পায়ে সাইকেল চালানো। আজও অভিভাবকদের সামর্থ্য অনুযায়ী পারিশ্রমিক নেন। বয়সের ভারে আয় কমে গেলেও থামেনি তার শিক্ষাদান। স্কুলের যে মাস্টাররা যেভাবে পড়ায় সেভাবে সে পড়াতে পারে। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. এখানে ২০,০০০ লাগবে, সেখানে ১০,০০০ টাকায় তো আর কিছু হয় না। এইরকম করে সংসার চলতেছে। ৪ দশকের বেশি সময় ধরে শত শত শিশুকে পড়িয়েছেন মুক্তার হোসেন। এখন বয়স ও শারীরিক সীমাবদ্ধতার কারণে তার পরিবারের একটাই প্রত্যাশা, রাষ্ট্র বা সমাজের সহযোগিতায় যেন জীবনের শেষ সময়টুকু কিছুটা স্বস্তিতে কাটাতে পারেন। অনেক কিছুই সরকার তো সব জায়গায় দেয়, অনেক নেতা ফেতা করে দেয়। তা আমি আবেদন করি সরকারের কাছে যে আমার বাড়ির জন্য যেন কিছু দেয়। সরকারের পক্ষে একটু সহযোগিতা করে, তার একটু উপকার হয় কি, এই চলে শেষ বয়স পর্যন্ত খায়া যাতে একটু ভালো চলে যাবে। সাদিয়া তাসনিম, স্টার নিউজ।